তাহলে এখানে দেখো, তাহলে প্রথমে উদ্দীপকটার দিকে যদি তাকাও তাহলে বলছে a ইকুয়াল x এলিমেন্টস অফ n is to x কিউব গ্রেটার দ্যান ইকুয়াল 8 এবং x টু দি পাওয়ার 4 লেস দ্যান ইকুয়াল 256 মানে 256 এটা দেওয়া। আর ক নাম্বারের সাথে উদ্দীপকের কি নাই, মিল নাই, কোনো সম্পর্কই নাই। মিল নাই এটা তো বলা যাবে না, বলতে হবে কোনো সম্পর্কই নাই। ক নাম্বার একটা আলাদা পার্ট, একটা আলাদা একটা অংশ। তাহলে আমরা যদি কয়ের দিকে প্রথমে ধাবিত হই, তাহলে দেখো কয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে যে f of x, এটাকে কি বলা হয়, f of x ইকুয়াল 5x - 7 ডিভাইডেড 2x - 3, এটা দেওয়া আছে। আর নির্ণয় করতে বলছে f of x ইনভার্স 1, তার মানে আমরা যেখানে যেখানে x দেখব সেখানে সেখানে কি বসাবো, x ইনভার্স 1 বসাবো। এখানে তো বলছিলাম যে ফাংশন মানে খাল কেটে গুণিয়ে আনা, একটার জন্য আরেকটার মান বের করা। এই ব্যাপারটাই দীপা কোনোভাবেই বুঝতে চায় না যে এটা এত করে বলা হয়েছে। ধরো যে আছে f of x ইকুয়াল 5x - 7 3x - 4, এখন বলছে যে f of আলু, তার মানে কি যেখানে যেখানে x দেখবো সেখানে সেখানে আলু কব। দীপক ধরো দীপক বলতে পারে না যে এটা এভাবে বলতে হবে যে 5 x আসছে আর x মুখতে দিয়ে বলবোই না আলু, তাহলে হয়ে যাবে 5 আলু -7, তারপরে ভাগ 3 আলু -4, এই এতটুকু বিষয়। তাহলে এবার যদি এখানে আলু না দেখি যদি পটল লাগিলে পটল, তাহলে তখন বলা লাগতো যে 5 পটল -7, তারপরে ভাগ ভাগ, তারপরে 3 পটল -4। আচ্ছা যদি পটল না দেখি এ থাকিলে তাহলে দিবে কোন দেখি কি হলো 5a - 7 তারপরে ভাগ 3a - হ্যাঁ, এটা ভেরি গুড হইছে। যদি এ না থেকে 1 ভাগ x থাকিলে 1 ভাগ x, এই যে না 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 5 1 ভাগ x - 7 হ্যাঁ হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। তাহলে এখানে দেখো এই যে এখানে যে বলা আছে x ইনভার্স 1, এই x ইনভার্স 1 মানেই হচ্ছে 1 ভাগ x। যে কিভাবে তার প্রমাণ আছে যে যে x ইনভার্স 1 যে আমরা বলি এখানে ইন টোটাল কতজন, 3 জন, একটা x একটা মাইনাস একটা 1, আর মাইনাসটাকে কিন্তু সাধারণত বলা হয় ইনভার্স। তো এই মাইনাসের জন্য লেখা হয় 1 বাই, মাইনাসের জন্য কি লেখা হয়, এটা আছে জন্য 1 বাই। তাহলে আর বাকি আছে কি x এর উপরে 1, তাহলে x এর উপরে 1 দিলে তো x ই হয়। এই জন্য x ইনভার্স 1 মানে 1 ভাগ x, এটা মাথায় রাখতে হবে। যদি y ইনভার্স 1 হইতো 1 ভাগ y, যদি আলু ইনভার্স 1 হইতো 1 ভাগ আলু, 1 ভাগ আলু। তাহলে এখন আমরা x এর জায়গায় কি বসাবো, 1 ভাগ x। তাহলে দিবা বন্ধ কি হলো 5 1 ভাগ x - 7 ভাগ 2 1 ভাগ x - 3। হ্যাঁ ভেরি গুড। আর বলা হয়েছিল যে তার কেউ নাই, আল্লাহ আছে, তার মাঝখানে কিছু নাই, গুণ আছে। তাহলে এই যে 5 1 ভাগ x এর মাঝখানে কিছু নাই মানে যে গুণ, 2 1 ভাগ x এর মাঝখানে কিছু নাই মানে এই যে গুণ। কথা কি বোঝা গিয়েছে? তাহলে এটা একটা কি ভগ্নাংশ। তাহলে 5 টাকেও আমরা কি করব, ভগ্নাংশ করব, এই 2 কে ভগ্নাংশ করব। তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে, তাহলে 5 দিয়ে 1 গুণ করলে 5 কে 5 আর x কে 1 মাইনাস 5। তাহলে এবার নিচে কি হবে, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। তাহলে দেখো তো আব্দুল্লাহ কার সাথে কার গুণ, 2 1 কে 2, হ্যাঁ যে 2 এর সাথে 1 গুণ বাবা উপরে 2 এর সাথে 1 গুণ, যে 2 1 কে 2 x 1 কে x -2। এইবার এটা একটা কি ভগ্নাংশ, এটাকে ভগ্নাংশ করলে কি আবার ওই ভগ্নাংশ আগে মাইনাস। তাহলে এবার দুইটা ভগ্নাংশ বিয়োগ আকারে থাকলে কি করতে হয়, লসাগু। তাহলে কানুন বলো তো দেখি এই এই উপরের অংশটার ক্ষেত্রে এই যে এটা আমরা কার কার লসাগু করব, 5 7 5 7 এর লসাগু x 1 x আর 1। আর আমি বলছিলাম যে লসাগু মানে নিচে নিচে গুণ, ডান দিক থেকে আড়াআড়ি গুণ। এলে মনে থাকে না। x 1 তারপরে তো বাসায় তো পড়তে হবে না। তাহলে এখন যদি নিচে নিচে গুণ করি তাহলে কার সাথে কার গুণ, তাহলে x এর সাথে 1 গুণ করলে এটা x, এরপরে ডান দিক থেকে আড়াআড়ি গুণ। তাহলে বলো তো দেখি ডান 7x, তাহলে বলো তো কার সাথে কার গুণ, x আর 7 ডান ডান 1 এর সাথে এই 5 এর গুণ। তাহলে 5 1 কে 5 7 এর সাথে x, এটা গেল। এরপরে নিচের দুইটা ভগ্নাংশ আবার কি আকারে আছে, বিয়োগ আকারে, তার মানে আবার লসাগু করতে হবে। তাহলে লসাগু মানে কি, ওই নিচে নিচে গুণ, ডান দিক থেকে আড়াআড়ি গুণ। তাহলে কানুন কোন দেখি নিচে নিচে গুণ করলে এবার কার সাথে কার গুণ, x এর সাথে 1 এর হ্যাঁ তাহলে কি হবে, x
x এ কে x, তারপরে আব্দুল্লাহ কত দেখি কার সাথে কার গুণ? 2 এর সাথে 1 হ্যাঁ, তাহলে 2 1 কে 2 তারপরে এই যে মাইনাস 3 3x x এর গুণ, এই যে 3। তাহলে এবার দেখো এই যে উপরের অংশটা নিচে কে? x। এই নিচের অংশটা নিচে কে? তাহলে এই x কাটা। তাহলে উপরে কি থাকে? 7 আর -5 নিচে কি থাকে? -3x এটাই হচ্ছে ক নাম্বার। এটাই তো, আর তো কিছু নাই। না, আর তো ক্যালকুলেশন করা যায় না। 5 এর থেকে কি 7x বাদ দেওয়া যাবে? কখনোই যাবে না। আমরা খালি আউ হইনি যে বিয়োগের বেলায় হ্যাঁ, এটা এখন উঠাও, এটা এখন উঠাও। দেখো এবার দেখো খ নাম্বার। তাহলে বলছে যে p অফ a নির্ণয় করে দেখাও যে a সেটের উপাদান সংখ্যা n হলে p অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে a এর উপাদান সংখ্যা, এটা দেওয়া আছে। কিন্তু আমাদের কি এর মান কি দেওয়া আছে? যে না, এর মানটা আগে কি করতে হবে? বের করে নিতে হবে। যে দেওয়া আছে a ইকুয়াল x এলিমেন্টস অফ n is to x কিউব গ্রেটার দ্যান 8 এবং x টু দি পাওয়ার 4 লেস দ্যান 256, এটা দেওয়া আছে। তাহলে তোমাকে এর আগে বলা হয়েছিল যে x এলিমেন্টস অফ n, এটা মানে কি? x এর মান x এর মান 1 2 3 4 5 6। হ্যাঁ, ভেরি গুড। তার মানে x এর মান একবার হবে 1, একবার 2, একবার 3। যারা আমরা প্রথমে লিখবো যে x ইকুয়াল 1 হলে, তাহলে এই ইস্টুর পরের যে অংশটা যেখানে যেখানে x দেখবো সেখানে সেখানে আমরা কি বসাবো? 1 বসাবো, তাই না? তাহলে প্রথমে কি হবে? 1 কিউব গ্রেটার দ্যান ইকুয়াল 8 এবং 1 টু দি পাওয়ার 4। লেস দ্যান তাহলে 1 এর উপরে কিউব দিলে তো 1 ই হয়। 1 এর উপরে 4 দিলে 1 ই হয়। এবার আমি বোঝার সুবিধার্থে তোমাদেরকে বলছিলাম, যদিও এটা নিয়ে অনেক সমালোচনা করে, যে এটা বোঝার সুবিধার্থে আমি বলছিলাম যে হামালা দিক, এটা বলা হয়েছিল। তাহলে দেখো হামালা দিকটা কার দিকে? তার মানে 1টা কি বড়, কিন্তু বাস্তবিক অর্থে কি 1 বড় না, এটা আমরা কেটে দেব। তাহলে এবার x এর মান কত লিখবো? 2। তাহলে 2 যদি হয় তাহলে হবে 2 কিউব গ্রেটার দ্যান ইকুয়াল 8 2 টু দি পাওয়ার 4 লেস দ্যান ইকুয়াল 256, এটা আমরা দিলাম। তাহলে এই 2 এর উপরে কিউব, এটা কি ক্যালকুলেটরে উঠানো যাবে না? তাহলে 2 এর উপরে কিউব দিলে কত হয়? 8। আর 2 এর উপরে 4 দিলে 16, না সরি 16 256, এটা আমরা দিলাম। তাহলে এবার দেখো যে এই যে হামালা দিক কার দিকে? তার মানে কি 18 থেকে 8 বড়? আমার এখানে যে সমান কথা আছে যে 18 থেকে 8 বড় হতে পারে, সমানও হতে পারে। হয়তো বা 18 থেকে 8 বড় নয়, কিন্তু কি সমান। তার মানে এই মানটা ঠিক আছে। আবার এই দিকেরটা চিন্তা করে দেখো, হামালা দিক কার দিকে? 256 দিকে। তার এটার মানে কি যে 16 থেকে 256 বড়, এটা সত্য না মিথ্যা? সত্য। তার মানে আমার x এর মান 2, এটা দুইটার জন্য কি রয়েছে? সঠিক রয়েছে। তাহলে এবার x এর মান আমরা কত লিখব? তাহলে x এর মান যদি এবার 3 হয়, তাহলে তো এবার ওই যেখানে যেখানে আমরা এতক্ষণ 1 বসাইছিলাম সেখানে এবার 3 দিব, বা যেখানে 2 বসাইছিলাম সেখানে 3 দিব। তাহলে হবে 3 কিউব 8 এবং 3 টু দি পাওয়ার 4। তাহলে 3 এর উপরে কিউব দিলে 27, আর 3 এর উপরে 4 ক্যালকুলেটর সাপোজ যে 3 তারপর ইংলিশ ম্যাথের কাটা 4, তাহলে হবে 81। 81 তাহলে আবার হিসাব করো যে এই এর হিসাবে হামালা দিক কার দিকে? 27 এর দিকে। তার মানে কি 18 থেকে 27 বড়? তাহলে এটা সত্য না মিথ্যা? সত্য। আবার এর হিসাবে 81 থেকে 256 বড়, এটা সত্য না মিথ্যা? তার মানে এই তিন মানটাও কি রয়েছে? সত্য রয়েছে। তাহলে এবার x এর মান কত হবে? 4। তাহলে x এর মান যদি 4 হয় তাহলে হবে 4 কিউব 8 4 টু দি পাওয়ার 4 লেস দ্যান 256। তাহলে 4 এর উপরে কিউব দিলে কিভাবে 84 হয়? 64 লেস দ্যান ইকুয়াল 8 এবং 4 এর উপরে 4 দিলে 256 আর যাবে না 256। তাহলে এবার দেখো, আমরা যদি এমনিতে হিসাব করি তাহলে হামালা দিক কার দিকে? 64 এর দিকে। তার মানে 18 থেকে 64 বড়, এটা সত্য না মিথ্যা? সত্য। আর এটা যদি হিসাব করি তাহলে দেখো 256 থেকে 256 কি বড়? 256 থেকে তো 200 বড় নয়, কিন্তু আবার কি দেওয়া আছে? ইকুয়াল দেওয়া আছে। এই জন্য এটাও কি রয়েছে? সঠিক রয়েছে। কথা কি বোঝা গিয়েছে? তাহলে এবার x এর মান কত হবে? 5। তাহলে x ইকুয়াল 5 হবে। তাহলে 5 কিউব 5 টু দি পাওয়ার 4
তাহলে 5 এর উপরে কিউব দিলে 125 আর 5 এর উপরে 4 দিলে 625 এটা এটা রিজেক্ট করা লাগে তাহলে দেখো এটা কিন্তু শর্ত মানছে বাট এখানে একটু তাকাও এখানে হামালা দিক কার দিকে 256 এর দিকে তার মানে 625 এর থেকে 256 বড় কিন্তু এটা কি সত্য কথা যে না তার মানে এটা কাটা তার মানে এরপরে আমরা যে মানগুলো নিব সবগুলাই কাটা যাবে তাহলে কাটা যায়নি এমন x এর মান কে কে 2 3 2 3 4 তার মানে সুতরাং a ইকুয়াল 2,3,4 তাহলে আমরা এখন কিন্তু এর উপাদান পাইলাম যে এর উপাদান কয়টা তিনটা তার মানে আমরা বুঝলাম যে a এর উপাদান সংখ্যা ইকুয়াল n ইকুয়াল 3 দেখো ওরা কিন্তু বলে দিছিল যে a এর উপাদান সংখ্যা কি হবে n হবে এই যে n হচ্ছে a এর উপাদান সংখ্যা তাহলে a এর উপাদান সংখ্যা n n মানে অসংখ্য দুইটা হতে পারে তিনটা হতে পারে চারটা হতে পারে 10টা হতে পারে কিন্তু আমরা হিসাব করে দেখলাম যে এর উপাদান কয়টা তিনটা। তার মানে ওরা যেটাকে n বলছে সেই n এর মান কত 3 নাকি বুঝেন নাই এখন আমাকে কি নির্ণয় করতে বলছে P of A। P of A তে পাওয়ার শক্তি পাওয়ার সেট আর পাওয়ার সেট করলে প্রথমে কি বের করতে হয় Opposite। অপোজিট তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে কমা তাহলে তো শক্তি সেট হয় তাহলে আমরা লিখি যে সুতরাং P of A ইকুয়াল তাহলে আগে আমরা এই A সেটের অপোজিট বের করব তাহলে অপোজিট লেখার কৌশল আমি বলছিলাম উপাদান সংখ্যার উল্টা বসিয়ে লিখতে হয় এখানে উপাদান কয়টা তাহলে প্রথমে কয়টা লিখব তিনটা তার মানে 2 3 4 এরপরে কয়টা করে লিখব দুইটা একটা ঢেকে রাখবো তাহলে 2 ঢাকলে 3 4 3 ঢাকলে 2 4 4 ঢাকলে 2 3 এরপরে কয়টা করে লিখবো একটা তাহলে দেখো তো প্রথমে তিনটা তারপরে দুইটা তারপরে এবারে একটা তার মানে শুধু 2 শুধু 3 শুধু 3 শুধু 4 চার এরপরে হচ্ছে 5 বা ওরি তাহলে এটা আমার কি হইলো অপোজিট কিন্তু বের করতে বলছে কি শক্তি সেট বা পাওয়ার সেট এই জন্য শুরুতে একটা দ্বিতীয় বন্ধনী শেষে একটা দ্বিতীয় বন্ধনী আর মাঝখানে কি দেব কমা তাহলে আমার পি অফ এ বের হইলো কিন্তু বলছে যে পি অফ এর কি বের করতে হবে উপাদান সংখ্যা তাহলে আমরা লিখি যে সুতরাং পি অফ এ এর উপাদান সংখ্যা ইকুয়াল তাহলে এখানে যদি আমরা উপাদান গণি তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 এই যে আমরা 8 দিলাম কিন্তু প্রমাণে কি আমাদের 8 ছিল না। প্রমাণে কি ছিল 2 তাহলে আমরা 8 এর পরিবর্তে 2 লিখলাম এবার তোমার বিবেককে প্রশ্ন করো যে 8 আর 2 এই দুটো কি সমান না। তাহলে 2 কে কতবার গুণ করলে 8 হয় 3 বার 3 বার এই জন্য 2 এর মাথায় কি দিতে হবে কিউব ওই যে এখানে তো আমরা এই যে 2 এর উপরে কিউব দিয়ে 8 পাইছিলাম এখন দেখো তো 2 এর উপরে কিউব কিন্তু এখানে 2 এর উপরে কি ছিল n তাহলে এই যে দেখো এখানে আমরা লিখে রাখছি যে n এর মান কত 3 অথবা 3 এর মান কত n তাহলে এই 3 এর পরিবর্তে আমরা n লিখব এটাই হচ্ছে প্রমাণ অনেক সুন্দর ভাই গুড গুড ওকে যাও লাইক করুন আরো তালি দেওয়া আছে